গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এখন তেহরানের এই হামলাকে কেন্দ্র করে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালাতে চীনের উপগ্রহ ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে ইরান। যখন এ প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সময়ই বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা চালাতে চীনের বাইদু উপগ্রহ ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতের শুরুর দিকে ইরান যেভাবে হামলা চালাচ্ছিল, সময় যত এগিয়েছে সেই কৌশল বদলেছে। শুধু তাই নয়, নিশানা আরও নিখুঁত হয়েছে। আর তা থেকেই জল্পনা শুরু হয়েছে হামলার জন্য চোখ হিসেবে চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে ইরান। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যিই বাইদু ব্যবহার করে থাকে তবে তা যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাইদু উপগ্রহ ব্যবস্থাকে ব্যবহারের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছিল ইরান। ২০১৫ সালেই সেই চুক্তি হয়েছিল বলে দাবি করেন অনেকে। এখন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতেই আবার সেই উপগ্রহ ব্যবস্থা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।